দর্শক, বর্ষা মৌসুমে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালগুলোতেও বাড়ছে ভিড়। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যশোর থেকে এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। শাকিল, আসলে আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে বর্ষার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এখানেও যশোরের ব্যতিক্রম না। তবে হাসপাতালে ভর্তির হারটা কিন্তু কম। অর্থাৎ এখন যদি বিবেচনা করা হয় এবং খোঁজ নেওয়া হয়, ঘরে ঘরেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে এবং অনেকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন দেখেই অনেকে মনে করছেন যে তারা হাসপাতালে না এসে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। যদিও চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুকে অবহেলা করা ঠিক হবে না এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানেই থাকার পরামর্শ তারা দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে যদি বলি, যশোরে গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 4 জন। সেই 4 জনের মধ্যে ভর্তি এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 10 জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতাল জেলার যেটি প্রধান হাসপাতাল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেখানে আমরা রয়েছি। এখানে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন 2 জন এবং অভয়নগর একটা কথা শাকিল জানিয়ে রাখি যে গত বছর ধরেই দেখা যাচ্ছে যে যশোরে ডেঙ্গুর প্রকোপটা যেমন ছড়িয়ে পড়ছে, এর মধ্যে অভয়নগর উপজেলাতেই সব থেকে বেশি। এর কারণ হিসেবে অনেকে বলছেন যে নৌবন্দর হওয়ার কারণে সেখানে বিভিন্ন জায়গা থেকে যারা মানুষ আসেন এবং যানবাহন এবং বিশেষ করে জাহাজে করে যে মশা এসে হয়তো এখানে রোগটি ছড়িয়ে পড়তে পারে। তবে সেইখানেই সব থেকে বেশি আক্রান্ত। তবে এবার যে সুখবর, যশোরে ডেঙ্গুতে এবছর মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি এবং সুস্থতার হার অনেক বেশি। সরকারি হিসাব অনুযায়ী স্বাস্থ্য বিভাগের যে চলতি বছর 288 জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 275 জনই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শাকিল। তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যশোর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান।